আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোনটি হর বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সে ভীত প্রতীক্ষারত অবস্থায় শহর থেকে বেরিয়ে পড়ল, বলল, হে আমার রব, আপনি জালিম কওম থেকে আমাকে রক্ষা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা ও শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলো আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি, এভাবে ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা খরাজা। ফা মানে এরপরে বা তখন বা সো। খরাজা, খরাজা মানে সে বের হয়ে পড়লো, খারিজ হয়ে পড়লো। খারিজ আমরা বাংলায় বলি বিভিন্নভাবে খারিজ হয়, জমি খারিজ করে, অর্থাৎ জমি একটা জমির থেকে বিক্রি করার পর আরেকটা জমি বের করে, ওখান থেকে খারিজ করে আর কি। সে আরবিতে খারাজা। খারাজা মানে বের হয়ে পড়া, বের হওয়া, এক্সিট যাকে বলা হয়। তো খারাজা সে বের হলো, খারাজু তারা বের হলো, খারাস্তু আমি বের হলাম, হ্যাঁ, খারাস্তু তুমি, খারাস না আমরা, খারাস্তুম তোমরা। তো এই সে বের হলো মিনহা সেখান থেকে, অর্থাৎ ওই যে প্রিয় মুহূর্ত আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে যে মুসা আলাইহিস সালাম কে যখন একটা লোক এসে বলল দূর থেকে যে হে মুসা, এদিকে রাজ্যে আলোচনা শুনতে পেলাম যে তোমাকে হত্যা করা হবে, যেহেতু তুমি একটা লোককে ঘুষি করে মেরে ফেলছো, তোমার বিচার তোমাকে হত্যা করা হবে, অতএব তুমি এখান থেকে ভাই পালাও। জি, তো এবারে মুসা আলাইহিস কথা শুনে আসলে সে ভীত হয়ে গেল, সন্ত্রস্ত হয়ে গেল। আসলে তো আমরা তো এখন মিশরের রাজা, তো ফেরাউন তো আমাকে মেরে ফেলবে। তো উনি কী করলেন, মিনহা সেখান থেকে, সেই মিশর থেকে, খ ইফান ভীত হয়ে, ফিয়ারিং হয়ে, ইয়া তারাক্কাবু এবং প্রতীক্ষারত অবস্থায় সে কী করলেন, বেরিয়ে পড়লেন। ভিজিল্যান্ট অ্যান্ড ফিয়ারিং, ফিয়ারফুল অ্যান্ড ভিজিল্যান্ট যাকে বলা হয়, এই অবস্থায় ওখান থেকে বেরিয়ে গেলেন। স্বাভাবিকভাবে যেটাই হয় আর কি। আমি যদি কোনো অপরাধ করি, এখন মনের ভিতরে অপরাধের একটা থাকবেই, এরপর যদি প্রশাসন জেনে যায়, প্রশাসন যদি কোনো আলোচনা হয়, তখন তো মনের ভিতরে ভাই যে জিনিসটা হওয়ার কথা সেটাই স্বাভাবিকভাবে হয়েছে। যাই হোক, প্রিয় মতো নতুন নতুন ভাইরা খেয়াল করুন, যেখানে এই যে স্লাইডের ভিতরে দুটি বেগুনি কালারে এই একটি ফেল বা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে, দুটো ভার্ব। এই ভার্বটা হলো অতীতকালের, যেহেতু সামনে বেগুনি কালার নাই, সামনে গোলাপি কালার নেই। সামনে যদি গোলাপি কালার থাকতো তাহলে বর্তমান ভবিষ্যৎকাল হতো। এটা হলো পিছনেরটা, জি এটা। আর এটা হলো সামনে ইয়া আছে, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে দেখুন খ ইফান মানে ভীত, এটা হলো গিয়া এসএম বা নাউন। আর নাউন সবসময় চেনার জন্য একটা আপনার শর্ত হলো গিয়া, কন্ডিশন হলো লাস্টে দুই জবর দুই জের দুই পেশ বা তানমিন থাকবে। তানমিন যদি থাকে তাহলে মনে করতে এটা অবশ্যই একটা নাউন বা এসএম। ক্লিয়ার? আর মিন মানে হতে বা থেকে, মিন এটা হলো গিয়ে হরফে যার বলা হয়, জি। আর হা মানে সেখান থেকে। যাই হোক, এইভাবে একটু যদি কালার করে মাধ্যমে আপনারা নতুন ভাইবার আপনারা বলছি যে আপনারা যদি দেখতে পারেন বেশ কয়েকটা ক্লাস, তাহলে ইনশাল্লাহ কোরআন বুঝতে পারবেন। যেমন কোরআন বোঝা কতই সহজ। আমি লেজেন্ড দেওয়া আছে, এই লেজেন্ড অনুযায়ী কালার কোড করা আছে। জি, এবার দেখুন, যখন সে শহর থেকে বেরিয়ে পড়লেন, তখন মুসা আলাইহিস সালাম কলা বললেন, হে বলে রব্বি, হে আমার রব,
নাজ্জিনি, নাজ্জা মানে নাজাদ দাও, রক্ষা করো, সেভ করো। ই নি বা ই আমার আমাকে, ক্লিয়ার? ই বা নি হলে কি আমার বা আমাকে। হে রব আমাকে নাজাদ দাও, আমাকে রক্ষা করো। মিন হতে বা থেকে, আল কৌমি এই জাতির থেকে, আজ-জালিমিন এই জালেম জাতি থেকে। সে তো ইতিপূর্বে মোটামুটি বালেগ হয়েছেন, পূর্ণবয়স্ক হয়েছেন, অর্থাৎ সে মিশরের শাসকের সেই আপনার শাসন সে দেখেছে, যে এই দেশে পুত্র সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে জবাই করা হতো, হত্যা করা হতো, তারপরে মানুষদেরকে কীভাবে নিপীড়ন নির্যাতন করা হতো, সেই সমাজ থেকে সে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য ছিলেন। হে আল্লাহ, হে রব, আপনি জালিম এই কম বা এই জাতির লোক থেকে আমাকে রক্ষা করুন, আল্লাহর কাছে দোয়া করেছেন। যাই হোক, এখানে দেখেন দুটি ফেলবো ভার্ব আছে বেগুনি কালার, একটি একটি। কলা সে বলল, কলু তারা বলল, কুলতু আমি বললাম, কুলতা তুমি, কুলনা আমরা বললাম, কুলতুম তোমরা। আর নাজ্জি নাজাদ দাও, এই নাজ্জা থেকে আসছে, এটা হলো ইম্পারেটিভ ভার্ব। এটা কিন্তু আবার অতীতকালও না বর্তমানকালের ভার্ব না, এটা হলো ইম্পারেটিভ ভার্ব। তো নাজ্জি নাজাদ দাও, ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আর যখন মুসা মাদিয়ান অভিমুখে রওনা করল, তখন বলল, আশা করি আমার রব আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন। জি। এরপরে মুসা আলাইহিস সালাম তো সেই মিশর থেকে বের হয়ে গেলেন। ওয়া আর লাম্মা মানে যখন, তাওয়াজ্জাহা, তাওয়াজ্জাহা মানে অভিমুখে রওনা হওয়া। হি টার্নড হিজ ফেস, হি টার্ন হিজ ফেস তিলকা দিকে, মাদিয়ান মাদিয়ানের দিকে, অর্থাৎ মাদিয়ানটা হলো গিয়ে আপনার তখনকার বর্তমান মিশরের থেকে বাইরে, মিশরের রাজ্য থেকে বাইরে, অর্থাৎ মিশরের শাসক সে ফেরাউনের রাজত্বের বাইরে আরেকটা এলাকা, সেটা হল গিয়া মাদিয়ান। জি, সেই মাদিয়ানের দিকে রওনা হলেন, যে আমাকে এই রাষ্ট্র থেকে বেরিয়ে যেতে হবে, বর্ডার পারাতে হবে, বর্ডারের ভিতরে থাকলে তো আমাকে এই দেশের আইন অনুযায়ী আমাকে তো মেরে ফেলবে, আপনারা জানেন প্রিয় মোহতারাম। এই হলো ধারাবাহিক ঘটনা। আসলে সে হাজার বছরের আগের ঘটনাগুলো আল্লাহ কীভাবে আমাদের সামনে খুলে 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 বর্ণনা করতেছেন, যাতে করে এর থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি এবং হেদায়েত পেতে পারি। ভাই, উদ্দেশ্য কিন্তু একটাই, যে আর যখন মুসা ইয়ান অভিমুখে রওনা করলো, অ্যাজ হি হেডেড টুয়ার্ডস মেদাইন। জি, কলা এবার কি করলেন, বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, আশা করি। দেখেন, আমরা কিন্তু বাংলায় আশা বলি, আশা করি। বাংলায় যে আশা কথাটা বলি, এটা কিন্তু আরবি থেকে আসছে। আমরা দেখেন এই জন্য অনেক সময় বলে থাকি যে আমরা বাংলায় অনেক কথা বলি আরবি থেকে নিয়ে থাকি। আশা মানে আশা করি। রব্বি আমার রব, রবের সাথে ইয়া যোগ করা হয়েছে, দেখেন, রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। রব্বি আমার রব আশা করি, আন মানে যে, ইয়াহ দিয়ানি, ইয়াহ দিয়ানি, ইয়াহদি মানে সে হেদায়েত দিবেন বা সে পথ দেখাবেন, ইয়াদি সে দেখাবে। তা আমি পথ দেখাবো, আহদি তুমি পথ দেখাবে, তাহদি সে দেখাবে, ইয়াহাদি আমরা দেখাবো, নাহদি। ক্লিয়ার? দেখেন তো এই যে এখানে দেখেন এই ফেল বা ভার্বের সামনে ইয়া আছে, অর্থাৎ সামনে মানে ডান পাশের এই টেবিলটা, এখানে সাবজেক্টগুলো এইভাবে চেঞ্জ করবেন। তা নি মানে আমার বা আমাকে। দেখেন আমি বারবার বলতে গিয়ে ইয়া অথবা নি, ইয়া হলো গিয়ে আমার আর নি হলো গিয়ে আমাকে। ক্লিয়ার? তো ইয়াহদি নি আমাকে পথ দেখাবেন, উইল গাইড মি। তা আমাদেরকে পথ দেখাবেন তাহলে কী হবে ভাই? ইয়াহদি না, ইয়াহদি কা তোমাকে, ইয়াহদি কুম তোমাদেরকে, ইয়াহদি হি তাকে, আর ইয়াহদি হিম তাদেরকে। ক্লিয়ার? জি। তো আশা করি আমার রব আমাকে পথ দেখাবেন, সাওয়া সঠিক, সাওয়া সাওয়া মানে কি ভাই? টু দ্য সাউন্ড বা সঠিক বা রাইট, রাইট সাবিল, অর্থাৎ সাবিল মানে পথ বা ওয়ে। তো মুসা আলাইহিস সালাম যেভাবে কথা বলেছিলেন সেই কথাগুলো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু কোরআনে কোট করে দিয়েছেন।
দেখো মুসা এইভাবেই তার আল্লাহর কাছে, তার রবের কাছে চেয়েছিল। তো ভাই আমাদেরকেও আল্লাহর কাছে সবসময় যেতে হবে। এই আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম যে আমরাও তখন সবসময় বলবো, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো, তুমি আমাদেরকে গাইড করো আল্লাহ। আমরা বলি সেই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দর কায়দা করে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি যারা আছি আমরা, আমাদেরকে কত সুন্দরভাবে নামাজের ভিতরে এই কথাটা আমাদের আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন সে সূরা ফাতিহার ভিতরে, যে এটা বারবার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুই আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো। আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলতেছি সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে সেই দোয়া করার ব্যবস্থা করে দিয়েছেন। তো আসুন আমরা বুঝে বুঝে দোয়া করি, তাহলে আমরা ভালোভাবে আমল করতে পারবো। আমরা তো অনেকে সূরা ফাতিহার অর্থ জানি না ভাই, সূরা ফাতিহায় কী পড়তেছি, কী চাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো দরকার। জি। আর যখন সে মাদিয়ানের পানির একটি পানি নিকট উপনীত হলো, তখন সেখানে একদল লোককে পেল যারা পশুদের পানি পান করাচ্ছে, এবং তাদের ছাড়া দুজন নারীকে পেল যারা তাদের পশুগুলোকে আগলে রাখছে। সে বলল, তোমাদের ব্যাপার কি? তারা বলল, আমরা আমাদের পশুগুলোর পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলো নিয়ে সরে যায়, আর আমাদের পিতা অতি বৃদ্ধ। জি, সেই ঘটনা দেখেন। মুসা আলাইহিস সালাম যখন সেই মিশর থেকে বেরিয়ে পড়লেন, সেই মাদিয়ান সেখানে পৌঁছলেন, সে এক জায়গায়, সেখানে গিয়ে দেখতে পেলেন যে ওয়ালাম্মা, ওয়া মানে আর, লাম্মা মানে যখন, অ্যান্ড হোয়েন, ওয়ারাদা, ওয়ারাদা মানে কোথাও উপনীত হওয়া বা পৌঁছানো, এর ব্যবহার করায়। পৌঁছালেন মা আ, কোনো পানির নিকট, অর্থাৎ কোনো কূপ বা কোনো যেখানে পানি আছে সেইখানে যখন পৌঁছলেন, সেই জায়গাটা হলো গিয়ে মাদিয়ান, মাদিয়ানের। জি, সেই মিশরের বাইরে অদূরে আর একটা জায়গার নাম ছিল। সেখানে যখন পৌঁছলেন, সেখানে একটা কূপের কাছে গেলেন, যেখানে আপনার কূপ বা পানির একটা ব্যবস্থা আসিল, যেখানে আর কি, যেখানে তাদের পশুদেরকে পানি পান করায়। আগে তো সেই ছাগল চড়ানো বা উট চড়ানো এরকম রেওয়াজ ছিল। জি। ওয়াজাদা, ওয়াজাদা মানে পাওয়া, দেখতে পাওয়া বা কোনো কিছু পাওয়া। যে ওয়াজাদা সে পেল, আলাইহি সেখানে, উম্মাতান একদল উম্মত, একদল উম্মত ভাই, আমরা বলি ভাই উম্মতে মুহাম্মাদি বলি, হ্যাঁ, এই যে দেখেন উম্মাতান একদল গ্রুপ, এক গ্রুপ যাকে বলা হয় মিনান নাস, মানুষের মধ্যে একদল মানুষ যারা কি করতেছে, ইয়াসকুনা তারা পানি পান করাচ্ছে। সাকা, সাকা মানে সে পানি পান করায়, ক্লিয়ার। ইয়াসকি সে পানি পান করায় বা করাবে না, সাকা মানে সে পানি পান করিয়েছে। আর বর্তমান কাল ইয়াসকি, আসকি, তাস্কি, ইয়াসকি, নাসকি, তাসকুনা, ইয়াসকুনা। জি, তো ইয়াসকুনা মানে তারা পানি পান করাচ্ছে, দে আর ওয়াটারিং, দে আর ওয়াটারিং। জি। এবার আবার কি পেল, ওয়াজাদা, ওয়াজাদা, ওয়া মানে আর, এই ওয়ার হলো অর্থ হলে গিয়ে আর বা এবং অ্যান্ড, আর এই ওয়া হলো গিয়ে মূল ভার্বের সাথে। ওয়াজাদা আর পেলেন, মিন দুনিহি তাছাড়াও, সেখানে দেখলেন যে সেখানে পানি পান করাচ্ছে কিছু রাখালরা তাদের মেষ বা ছাগলকে। আরও সেখানে দেখতে পেলেন যে মিন দুনি সেটা ছাড়া, হিম মানে তাদের, তাদের ছাড়াও, ইমরা তাইন, আইন, এই আইন কথাটা হইল গিয়া আনি বা আইন। আপনারা জানেন যে আরবিতে আনি বা আইন হলো গিয়া দ্বিবচন, আনি বা আইন হলো গিয়া দ্বিবচন। জি, তা আইন হইল গিয়া নাউনের সাথে আসে, আর আনি হইল গিয়া ভার্বের সাথে আসে। আইনি দেখেন, আইন হইল গিয়া নাউনের সাথে, আর আনি হইল গিয়া ভার্বের সাথে। জি, তো ইমরাতা আইন দুজন নারীকে, টু ওয়েমেন, সেটা দেখতে পেলেন কি করে, তাজুদাইন, তাজুদাইন মানে আলগে রেখেছে, তারা আলগে রেখেছে। তা প্লাস ভার প্লাস উনা না হলো আইন হলো, তা প্লাস ভার প্লাস উনা, এই দেখেন তা প্লাস ভার প্লাস উনা, ক্লিয়ার, খেয়াল করেন। আর এটা না হয়ে কি হলো ভাই, আপনার এখানে কি হলো,
আনি হয়ে গেল, আনি মানে কি দ্বিবচন। জি, তো তারা আলগে রেখেছে এখানে, আলগে, জাস্ট কিপিং ব্যাক। কি রেখেছেন? তাদের পশুগুলোকে ধরে বসে আছে, যে তারা পানি পান করাতে পারছেন না, বসে আছে দুটো মেয়ে। জি, অ্যান্ড হি নোটিসড টু ওয়েমেন ওয়েটিং অন দ্য সাইড। কলা, সে বললেন, মুসা আলাইহিস সালাম বলেন, মা মানে কি, হোয়াট, মা। মা দেখেন ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা আ মানে কি, হাল মানে কি, আর মা মানে কি। মা খতবুকুমা, মা খতবুকুমা। এখন দেখেন এই যে কুমা, কুমা আছে এখানে কোথাও? কুমা নাই। এখানে কা আছে, কুম আছে, আর এই কা এবং কুমের মাঝখানে হলো গিয়ে কুমা আসছে। কুমা মানে ভাই দ্বিবচন, অর্থাৎ তোমাদের, কুম মানে তোমাদের, আর কুমা মানে তোমাদের দুইজনার। তোমাদের দুইজনের কি ব্যাপার? এই যে খুতবা, আমরা দেখেন জুম্মার নামাজে আপনার ইমাম সাহেব বা খতিব সাহেব খুতবা দেন, তাই না? খ তা বা, ঠিক না ভাই? খতবু, এইটাকে খতবু হলে গিয়া তোমাদের বক্তব্য কি? ইমাম সাহেব বক্তব্য দেন, অ্যাড্রেস করেন, তো এটা অর্থে ব্যবহার করছে তোমাদের ব্যাপার কি বা তোমাদের বক্তব্য কি, তুমি কিছু বলো যে কি হয়েছে তোমাদের, তোমরা পানি পান করাচ্ছ না কেন? এটা মুসা আলাইহিস সালাম সেই মেয়ে দুটোকে বললেন। জি, কলাতা। এবার দেখেন কলা অর্থাৎ সে বলল, থার্ড পারসন সিঙ্গুলার কলা, আর কলু তারা বলল, আর কলাতা তারা দুজনে বলল, দুজনে বলল। এটা যেহেতু গ্রিন কালারের, অতএব মহিলাদের ব্যাপার আসছে কলাতা, ক্লিয়ার? তো তারা দুজনে বলল, লা মানে না, লা নাসকি, এই না মানে আমরা। দেখেন সাকা, সাকি, সাকি থেকে ইয়াসকি হয়ে গেল। দেখেন আসকি আমি পান করাই, পানি পান করে আসকি, তাসকি তুমি, ইয়াসকি সে, আর নাসকি মানে আমরা। আমি আমরা পানি পান করাই না, মানে লা মানে না। তা উই ক্যানট ওয়াটার, তো আমরা পানি পান করাইতে পারি না। সেই মেয়ে দুটো বলল যে কারণ হলো কি, কারণ হলো হাত্তা যতক্ষণ না, আনটিল ইউস দিরা, ইউস দিরা দেখেন সরে যায়, টেক অ্যাওয়ে যাকে বলা হয়। কারা? রিআ, রিআউ, রিআউ। এটা দেখেন রা, রাউ থেকে রিআউ হলো, রা হলো গিয়ে আপনার রাখাল একজন, আর এর প্লুরাল হলো রিআ, ঠিক আছে? রজলুন, রজলুন প্লুরাল হলো রিজাল, ঠিক আছে? যেমন জাবাল পাহাড়, জাবালের প্লুরাল হলো জিবাল, ক্লিয়ার? তো কিছু কিছু আপনার নাউন আছে যেগুলোর মাঝখানে ভাওয়েল আলিফ ওয়াও ইয়া এগুলো আসলে সে নাউনটা প্লুরাল হয়ে যায়। এটা জাস্ট বেসিক নিয়ম আরবির। জি, তো সে রাখালরা যতক্ষণ না ইউস দি র মানে টেক অ্যাওয়ে সরে না যায়, ততক্ষণ আমরা পানি পান করতে পারি না ভাই। এটা সেই মেয়ে দুটো মুসা আলাইহিস সালামকে বললেন। আর কি বললেন? ওয়া মানে আর, আবু, আবু মানে পিতা, ফাদার, না মানে আমাদের, তা আবু না আমাদের পিতা, আর আবি আমার পিতা, আবুকা তোমার পিতা, আবুকুম তোমাদের পিতা, ক্লিয়ার? আবু হু তার পিতা, আবু হুম তাদের পিতা। দেখছেন কালার কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করেন আপনারা, তাহলে ইনশাল্লাহ পারবেন। তো বললেন যে আর আমাদের পিতা বলেন, আমাদের হয়তো তার বোঝা যাচ্ছে যে এখানে সে মেয়ে দুটোর কোনো ভাই নেই। যদি ভাই থাকতো বা পুরুষ মানুষ থাকতো তাহলে তারা অবশ্যই সেখানে এসে পানি পান করাতেন। যেহেতু নাই, মেয়েরা আসছে, আর স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে আসলে রাখালরা মেয়েদেরকে তেমন পাত্তা দিচ্ছে না বা মেয়েদেরকে অগ্রাধিকার দিচ্ছে না। তা আসলে মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া না দেয়া, এই যে এগুলা অসম্মান করা, এগুলো যুগে যুগে এভাবেই ছিল, এখনও অনেক জায়গায় দেখা যাচ্ছে মেয়েদেরকে অসম্মান করে। যাই হোক, সে মেয়ে দুটো বললো যে ও আবু না, আর আমাদের পিতা হলেন শাইখুন কাবির। কাবির মানে কি? বড়, ভেরি যাকে বলা হয়। আর শাইখুন মানে ওল্ড, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ যাকে বলা হয়।
আমার বাবা হলেন গিয়া বেশ বৃদ্ধ, অতি বৃদ্ধ, যে যার জন্য আমরা মেয়েরা আসছি এখানে পানি পান করানোর জন্য। এই কথাগুলো প্রিয় মোহতারাম মুসা আলাহিস সালামকে সেই মেয়ে দুটো বলল। যতটুকু রেয়াজে বিভিন্ন তাফসিরে বা বইয়ে পাওয়া যায়, সেই আসলে লোকটি ছিলেন যিনি, তিনি তো আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে আসছেন এখানেও আপনার মুসা আলাইহিস সালাম যেখানে আসছেন এখানেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই বংশধররাই ছিলেন, যেখানে শোয়াইব আলাইহিস সালাম ছিলেন। তথা এই যে ব্যক্তির নাম, ওনার নাম, উনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, খুবই পায়াস লোক ছিলেন উনি। আর যতদূর জানা যায় হয়তো ওনার নামও শোয়াইব ছিলেন, যদিও উনি নবী না, কিন্তু নবী নামে তো অনেকের নাম থাকতে পারে, হয়তো ওনার নাম এরকম শোয়াইবও থাকতে পারেন, যাই হোক যে নামই থাকুক না কেন, তবে যতদূর জানা যাচ্ছে যে উনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন তখনকার সময়। আর তার মেয়েরাও বেশ পরেজগার ছিলেন। জি, তো যাই হোক প্রিয় মোহতারাম, এই হলো ধারাবাহিক আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নাম করেছেন সূরা কাসাস। কাসাস মানে কিসসা বা ঘটনা বা বর্ণনা। আল্লাহ আমাদেরকে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে শব্দে শব্দে বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা বোঝার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বোঝার থেকে, যাতে করে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। প্রিয় মোহতারাম, আসলে আমরা সবাই কিন্তু এই কোরআনের ছাত্র, সবাই কিন্তু আমরা কোরআনের স্টুডেন্ট। আশা করি আমরা এই কোরআনের স্টুডেন্ট সারা জীবনই আমরা এভাবে শিখে 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 এই টাচে থেকে যেন যেতে পারি, সেই তো আমরা সবাই সবার জন্য করবো ভাই। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় মোহতারাম, গত ক্লাসে আপনারা অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন। ইয়াকতুলু নাকা, যেটার অর্থটা এটা হওয়ার কথা ছিল ইয়াকতুলু নাকা, তারা তোমাকে হত্যা করবে। তো প্রিয় মোহতারাম, এরকম অনেকেই আপনারা উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। আপনারা অনেক এখনও বুঝতে পারতেছেন। আমার কাছে খুব ভালো লাগতেছে যে আপনারা কিছুটা হলেও গ্রামারের নিয়মটা কিছুটা ধরতে পারছেন আমাদের এই মেথডে। যাই হোক প্রিয় মোহতারাম, মাঝে মাঝে অনেক ভাই বোনেরা বিভিন্ন প্রশ্ন করে থাকেন বা অনেকে জিজ্ঞাসা করতে থাকেন বিভিন্ন ব্যাপারে। দেখেন, গত ক্লাসে আমাদের এক মোহতারাম প্রশ্ন করেছিলেন যে যে আমি আপনার কাছে একটা কথা জানতে চাই যে এখন প্রায় জায়গায় খতমে বুখারীর দোয়া হয়, সেখানে হুজুররা বলতে শুনি যে খতমে বুখারী শরীফ এর পরে দোয়া কবুল হয়, এর সঠিক ব্যাখ্যা কী? খতমে বুখারীর পরে দোয়া কবুল হয়, এর সঠিক ব্যাখ্যা জানতে চেয়েছেন ভাই। ভাই, আপনারা কোরআন ক্লাস করেন, এই প্রশ্ন আমাকে করতে হবে না, এই প্রশ্নের উত্তর আপনারাই দিবেন, আপনারাই বুঝতে পারবেন যে দোয়া কবুলের জন্য খতমে বুখারী পরে হয় কি হয় না, বা কোরআন শরীফ খতমের পরে হয় কি হয় না। এতদিন পরে যদি এখন মনে করেন যে খতম করতেই হবে, তাহলে এই খুলে খুলে বলে ক্লাস করে কী লাভ? আমরা আসুন সবাই খতম করে ফেলি, তারপর আমরা দোয়া করি, দোয়া কবুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা ফেল বা ভার পেয়েছি, দেখুন লক্ষ্য করুন। ফা খরাজা, এই যে খরাজা মানে সে বেরিয়ে পড়লো বা বের হয়ে গেল, খরাজা। ইয়াখরুজু ক্রিয়ার 1 নম্বর ফর্ম। দেখুন, নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। তাহলে খরাজা সে বেরিয়ে পড়লো, ইয়াখরুজু সে বেরিয়ে পড়ে বা পড়বে। এখান থেকে আসছে সরাসরি খরাজা আর নাসারা সেম। এরপর দেখুন এখানে একটা ইয়া তারাক্কাবু, দেখেন, খেয়াল করুন, 5 নম্বর ফর্মে চলে যায়। তাকাব্বালা, তা দিয়ে শুরু হয়েছে, ক্রিয়ার 5 নম্বর ফর্ম কী দিয়ে শুরু হয়েছে? তা দিয়ে। 4 নম্বর ফর্ম কী দিয়ে শুরু হয়েছে ভাই? হামজা দিয়ে, ঠিক আছে। তো এটা তা দিয়ে শুরু হয়েছে, এই যে তা আছে, আর এটা হলো বর্তমানকালের ইয়া তা। খেয়াল করেন, তাকাব্বালা সে কবুল করেছে, ইয়া তাকাব্বালু সে কবুল করে বা করবে। তাহলে তারাক্কাবা, ইয়া তারাক্কাবু, ইয়া তারাক্কাবু। ক্লিয়ার? দেখেন, ইয়া তারাক্কাবু বেড়ে গেছে, এটা এখান থেকে আসছে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, কলা, এটা তো আপনারা পারেন। কলা মানে সে বলল, কলু তারা বলল, কুলতু আমি বললাম, কুলতা তুমি, কুলনা আমরা, কুলতুম তোমরা। নাজ্জিনি আমাকে রক্ষা করুন। খেয়াল করেন,
ক্রিয়া 2 নম্বর ফর্মে পাই আমরা সাম্মা সে নাম রেখেছে, ইউসাম্মি সে নাম রাখে বা রাখবে, নাজ্জা সে নাজাত দিয়েছে বা রক্ষা করেছে, ইউনাজ্জি সে রক্ষা করে বা করবে বা সে নাজাত দেয় বা দিবে। তাহলে এখানে এইটা আসলো কোত্থেকে ভাই? এটা হলো গিয়ে খেয়াল করেন, যেমন সাম্মি নাম রাখো, নাজ্জি নাজাত দাও, ইম্পারেটিভ। হ্যাঁ, ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ ভাব এটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। অর্ডার বা রিকোয়েস্ট অর্থে। তো নাজ্জি এর সাথে কি যোগ হয়েছে? ই বা নি, রেড কালারের, আমাকে। নাজ্জিনি আমাকে রক্ষা করুন, নাজ্জিনি আমাদের, নাজ্জিনা আমাদেরকে রক্ষা করুন। ঠিক আছে? নাজ্জিকা তোমাকে রক্ষা করুন, নাজ্জিকুম তোমাদেরকে রক্ষা করুন, নাজ্জি হু না হি হবে, নাজ্জি হি, নাজ্জি হিম। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়তরাম, এটাও পেলাম ক্রিয়ার 5 নম্বর ফর্মে। যেমন ক্রিয়ার 5 নম্বর ফর্মে দেখেন, তাকাব্বালা সে কবুল করেছে, ইয়া তাকাব্বালু সে কবুল করে বা করবে। তাহলে তাওয়াজ্জাহা, তাওয়াজ্জাহা সে অভিমুখে রওনা করলো, ইয়া তাওয়াজ্জাহু। ঠিক আছে? এই যে তাওয়াজ্জাহা এখান থেকে আসছে। দেখেন ভাজে ভাজে এক একটা মিলতে হবে, যে জবরে জবরে, পেশে পেশে, তাসদিদে যেই যে অক্ষরের উপর 1 2 3 3 নম্বর অক্ষরের উপরে তাসদিদ আছে, জবর আছে, এটা ঠিক 3 নম্বর অক্ষর তাসদিদ জবর। এইটা হলো মূল ফর্ম বা ভার বলা হয়, যে এক একটা গ্রুপের এইভাবে সিনক্রোনাইজ সিস্টেমেটিক ওয়েতে সাজানো শুধুমাত্র আরবি ভাষায় আছে। বাংলার কিন্তু বা আরবিতে, সরি বাংলা এবং ইংরেজিতে কোনো ভার এভাবে কিন্তু সাজানো নাই ভাই। গ্রুপে গ্রুপে ভার আপনার ফর্মে নেই, কিন্তু আরবিতে কত সুন্দর সাজানো আছে। তো এই ফর্মগুলো যদি ধরতে পারেন, ক্রিয়ার 1 থেকে 10টা ফর্ম আছে, কোন ফর্মের ভিতরে কোনটা পড়ছে আপনি ইজিলি বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবার দেখুন প্রিয়তরাম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা হাদা সে হেদায়ত করেছে, ইহাদি সে হেদায়ত করে বা করবে, বা সে হাদা বা সে পথ প্রদর্শন করেছে বা পথ দেখিয়েছে, ইহাদি সে পথ দেখায় বা দেখাবে। এই দেখেন ইয়াহদি, ইয়াহদি এখান থেকে আসছে, পথ প্রদর্শন করবেন বা প্রদর্শন করবেন। ক্লিয়ার? বা হেদায়ত দিবেন। তো ইহাদি সাথে আবার রেড কালার নিয়ে যোগ করা হয়েছে, ই বা নিয়ে, আমাকে। তো ইয়াহদি নি আমাকে প্রদর্শন করবেন, আমাকে হেদায়ত দিবেন, ইয়াহদি নি। ইয়াহদি না আমাদেরকে দিবেন, ইয়াহদি কা তোমাকে, ইয়াহদি কুম তোমাদেরকে। ঠিক আছে? ইয়াদি হু, হু হবে না, হি হবে, যেহেতু সামনে ইয়া বা জেরের কারণে। ইয়াদি হি, ইয়াদি হিম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয়তরাম, তাহলে 1 নম্বর ফর্ম 6 নম্বর পাই, যেমন ওয়ারাদা সে উপনীত হলো, যেমন ওয়াজাদা সে লাভ করলো বা সে পেল বা সে পেয়েছে বা লাভ করেছে, ইয়াজিদু সে পায় বা পাবে। তাহলে ওয়ারাদা সে উপনীত হলো, ইয়ারিদু, ইয়ারিদু সে উপনীত হয় বা হবে, ওয়ারাদা হবে ইয়ারিদু বর্তমানকাল। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয়তরাম, এই যেখানে নিচে টেবিল দিলাম না, ইয়াসকুনা তারা পানি পান করায়। দেখেন এখানে মূল শব্দ হল সাকি, সাকি সে পানি পান করায় বা সে সেচ দেয়, এ অর্থে ব্যবহার করে সাকি। তাহলে সে করায় সাকি, সাকু তারা, সাকাইতু সাকাইতা সাকাইনা সাকাইতুম। বর্তমানকাল কী হবে? ইয়াসকি সে পানি পান করায়, আসকি আমি করাই, তাসকি তুমি করাও, নাসকি আমরা করাই। আর এখানে আছে ইয়াসকুনা, ইয়া প্লাস ভার প্লাস ওনা, ইয়াসকুনা তারা পানি পান করায়, তাসকুনা তোমরা করাও। তাহলে এখানে পেলাম ভাই ইয়াসকুনা, ইয়া প্লাস ভার প্লাস উনা। ক্লিয়ার? জি। সেম দেখেন পরবর্তী স্লাইডে, লা নাসকি আমরা পানি পান করাইতে পারি না, কলা তা। দেখেন এখানে কলা, এখানে আছে কলা মানে সে বললো, থার্ড পারসন সিঙ্গুলার। আর প্লুরাল করলে হবে কী হবে? কলু তারা বললো। কিন্তু এখানে আছে কলা তা, তারা বললো। এই তাটা হলো গিয়া আপনার একটা আলিফ আছে, কলা তা, মাঝখানে দ্বিবচন এবং ফেমিনিন জেন্ডার, তা হলো গিয়ে গ্রিন কালার দিয়েছি। তারা উভয়ে বলল, তারা
উভয়ে বলল, আমরা পানি পান করি, মানে সেই মেয়ে দুটো বলল উভয়ে, কলা তা, এখন হলো গিয়ে দ্বিবচন, লাস্টে একটা হামজা আছে, আবার হলো গিয়ে গ্রিন কালার ফেমিনিন জেন্ডার, ক্লিয়ার? এই মাঝে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো লা নাসকি, আমরা পানি পান করাইতে পারি না। আসকি, তাস্কি, ইয়াসকি, নাসকি, নাসকি মানে আমরা, ক্লিয়ার? লা নাসকি, আমরা পারি না। এভাবে দেখেন গ্রামারটা কিন্তু আশা করি বেশি কঠিন না, যদি একটু লেগে থাকেন ইনশাল্লাহ। জি, আল্লাহ সবাই বোঝাতে অভিজ্ঞান করুন। এরপরে দেখুন সবশেষ প্রিয়মতরাম, এখানে টেবিল দিলাম না, দেখুন ইউস দি র, প্রথমে ইয়া পেশ আছে, যদি পেশ থাকে তাহলে আপনাকে মনে করতে হবে যে এটা 4 অক্ষর বিশিষ্ট শব্দ। আর 4 অক্ষর বিশিষ্ট শব্দে প্রথমে কি দিয়ে শুরু হয়? অতীতকাল হামজা দিয়ে শুরু হয়, হামজা জবর আ। আবার 4 অক্ষর বিশিষ্ট শব্দ যদি মাঝখানে তাসদিদ থাকতো, ভার 2 নম্বর ফর্ম, সেটাও তাসদিদ থাকলে 4 অক্ষর হয়ে যেত, তাহলে প্রথম পেশ হবে। যেহেতু এখানে তাসদিদ নাই, তাহলে এটা হামজা জবর আ দিয়ে শুরু হয়েছে, তাহলে আস দা রা, আস দ্বারা, সেটা হয়ে গেল ইউস দিরু, আস দ্বারা ইউস দিরু। যেমন আংসালা ইউং ঝিলু, ঠিক আছে? এরকম আরসালা ইউসিলু, আসলামা ইউসলিমু, ঠিক তদ্রুপ আস দ্বারা ইউস দিরু, আস দ্বারা ইউস দিরু। তা সে সরিয়ে নিয়ে যায়, ইউস দিরু, আমি সরিয়ে নিয়ে যাই, উস দিরু, তুমি তুস দিরু, সে ইউস দিরু, আমরা নুস দিরু। জি, আর যে লাস্টে যে আমি বলি সবসময় যে লাস্টের ইরাব বা জের জবরটা, এটা গ্রামারের বিভিন্ন নিয়মের কারণে, আগে পিছে কারক বিভক্তির কারণে, অর্থের কারণে এটা সাধারণত চেঞ্জ হয়। সেটা আরও ব্যাপক আলোচনা, সেটা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। জি, আল্লাহ সবাইকে বোঝাতে বিধান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।